আচ্ছা, আমাদের চারপাশের এই যে আধুনিক দুনিয়া, গাড়ি চলছে, ফোন চার্জ হচ্ছে, ঘরে আলো জ্বলছে, এই সব কিছু চলে কিসের জোরে? সহজ উত্তর, শক্তি। তো চলুন আজ এই শক্তির উৎস আর আমাদের ভবিষ্যতের মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটাই একটু খুঁজে বের করা যাক। প্রশ্নটা শুনলে মনে হয় খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার আসল চাবিকাঠি। কারণ এই যে শক্তির উৎস, এর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের আজকের আরামের জীবন আর আমাদের ভবিষ্যতের নিরাপত্তা। একবার শুধু ভাবুন তো, এই যে রাস্তায় হাজার হাজার গাড়ি ছুটছে, বড় বড় কারখানার চাকা ঘুরছে, রাতের বেলা শহরগুলো আলোয় ঝলমল করছে, এই সব কিছুর পেছনে ম্যাজিকের মতো কাজ করছে একটাই জিনিস, শক্তি। এই শক্তির যোগান যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আজকের জীবনটা কেমন হবে তা আমরা কল্পনাও করতে পারব না। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল পরিমাণ শক্তি আসছে কোত্থেকে? দেখুন, বর্তমানে আমাদের শক্তির চাহিদার প্রায় পুরোটাই আসছে জীবাশ্ম জ্বালানি, বা যাকে আমরা বলি ফসিল ফিউয়েল থেকে, মানে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। কিন্তু এখানেই গল্পে একটা বড় কিন্তু চলে আসে। এই জীবাশ্ম জ্বালানি একদিকে যেমন আমাদের উন্নতির ইঞ্জিন, আমাদের সবকিছু চালাচ্ছে, তেমনি অন্যদিকে এটা আমাদের এই গ্রহের জন্য একটা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হয়ে উঠছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে লক্ষ লক্ষ বছর পেছনে। ভাবুন তো, সেই সময়ে যখন হয়তো ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত, তখন বিশাল বিশাল গাছপালা, অগণিত জীবজন্তু প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে যায়। তারপর হাজার হাজার বছর ধরে মাটির নিচের প্রচণ্ড তাপ আর চাপে ওইসব জীবদেহগুলোই ধীরে ধীরে কয়লা, তেল আর গ্যাসে পরিণত হয়েছে। মানে যেটা তৈরি হতে লেগেছে লক্ষ লক্ষ বছর, সেটা আমরা মাত্র কয়েকশো বছরেই প্রায় শেষ করে ফেলছি। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব জ্বালানি কিন্তু সমান শক্তি দেয় না। কোনোটার জোর বেশি, কোনোটার কম। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য। মানে সহজ কথায়, 1 কেজি জ্বালানিকে যদি পুরোপুরি পোড়ানো হয়, তাহলে যে পরিমাণ তাপশক্তি বের হয় সেটাই তার ক্যালোরিফিক ভ্যালু। যার এই ভ্যালু যত বেশি, সেই জ্বালানি তত শক্তিশালী, তত কাজের। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন, 1 কেজি কাঠ পোড়ানো হলো, যতটা তাপ পাওয়া যাবে তার থেকে অনেক অনেক বেশি তাপ পাওয়া যাবে 1 কেজি এলপিজি বা আমাদের রান্নার গ্যাস পোড়ালে। কেন? কারণ গ্যাসের ওই ক্যালোরিফিক ভ্যালুটা কাঠের থেকে অনেক বেশি। আর ঠিক এই কারণেই বড় বড় ইন্ডাস্ট্রি বা দ্রুতগতির যানবাহনে সবসময় হাই ক্যালোরিফিক ভ্যালুর জ্বালানি ব্যবহার করা হয়। মানে জ্বালানির আসল ক্ষমতাটা কিন্তু লুকিয়ে আছে এই তাপন মূল্যের মধ্যেই। তো সভ্যতা যত এগোচ্ছে, আমাদের শক্তির খিদেও কিন্তু ততই বাড়ছে। কিন্তু সমস্যাটা হলো, এই বাড়ন্ত চাহিদা মেটাতে গিয়ে আমরা নিজেদের অজান্তেই একটা ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে চলেছি। গাড়ির ফুয়েল মিটারের কাঁটাটা যেমন ধীরে ধীরে এমটির দিকে নেমে আসে, ঠিক সেভাবেই আমাদের এই পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ভাণ্ডারও কিন্তু একদম ফুরিয়ে আসার পথে। বলতে গেলে কাঁটাটা প্রায় লাল দাগ ছুঁয়ে ফেলেছে। আর বিশেষজ্ঞরা তো বারবার সাবধান করছেন। তারা বলছেন, যে হারে আমরা এগোচ্ছি তাতে আগামী কয়েক দশকের মধ্যেই এই জমানো ভাণ্ডার পুরোপুরি শেষ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ভাবুন একবার, আমাদের হাতে সত্যি খুব বেশি সময় আর বাকি নেই। তাহলে সমস্যাটা কিন্তু একটা নয়, দুটো। মানে সংকটটা দ্বিমুখী। প্রথমত, আমাদের জমানো শক্তির ভাণ্ডার প্রায় শেষ, আর দ্বিতীয়ত, এই জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড মিশছে। এর ফলে কি হচ্ছে? আমাদের পরিবেশ বিষাক্ত হচ্ছে, আর গোটা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। তাহলে এখন উপায় কি? আমরা কি উন্নতি করা থামিয়ে দেব? গাড়ি কারখানা সব বন্ধ করে দেব? না, একদমই না। আর এখানেই একটা অসাধারণ কনসেপ্ট সামনে আসে। সেটা হলো স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটাই আমাদের একটা নতুন পথ দেখাতে পারে। এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট জিনিসটা কি? এটা হলো এমন একটা ডেভেলপমেন্টের মডেল যেখানে আমরা আমাদের আজকের প্রয়োজনগুলো তো মেটাবই, কিন্তু এমনভাবে মেটাবো যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতাটা নষ্ট না হয়। মানে সোজা কথায়, আমরা সব সম্পদ আজই শেষ করে ফেলব না, বরং তাদের জন্যেও কিছু রেখে যাব। ব্যাপারটা কি একটা দাড়িপাল্লার মতো করে ভাবা যেতে পারে।
ধরুন এক পাল্লায় আছে আমাদের আজকের চাহিদা, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের শহর, আমাদের আধুনিক জীবনযাপন। আর অন্য পাল্লায় সেখানে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার, একটা সুস্থ সবুজ পৃথিবী, পরিষ্কার বাতাস আর ব্যবহারের জন্য যথেষ্ট সম্পদ। স্থিতিশীল উন্নয়নের আসল কাজটাই হলো এই দুই পাল্লার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করা। তো এই ব্যালেন্সটা আনার জন্য আমাদের কয়েকটা পরিষ্কার লক্ষ্য বা গোল সেট করতে হবে, আর এই লক্ষ্যগুলোই আমাদের একটা সবুজ আর নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এর জন্য মূলত 3টে পিলারের উপর দাঁড়াতে হবে। 1 নম্বর, প্রকৃতির যে সম্পদগুলো আছে সেগুলোর ভারসাম্য বজায় রাখা। 2 নম্বর, রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, যেমন সোলার বা উইন্ড পাওয়ার, যেগুলো কখনো শেষ হবে না। আর 3 নম্বর, এমন একটা সমাজ তৈরি করা যেখানে দেশের অর্থনীতিও বাড়বে, আবার প্রকৃতিরও কোনো ক্ষতি হবে না, মানে দুটোই একসঙ্গে চলবে। তাহলে আসল সমাধানটা কি? সমাধানটা হলো জীবাশ্ম জ্বালানির ওপর থেকে আমাদের নির্ভরতা কমাতেই হবে, আর তার বদলে সৌরশক্তি বা বায়ুশক্তির মতো ক্লিন এবং অফুরন্ত শক্তির উৎসগুলোকে আপন করে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাইলে এটাই কিন্তু একমাত্র রাস্তা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এসে এখানেই দাঁড়াচ্ছে, যদি জীবাশ্ম জ্বালানি আমাদের অতীত হয়ে যায়, তাহলে আমাদের সবার এই সম্মিলিত ভবিষ্যৎকে শক্তি যোগাবে কে? এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।